পেঁয়াজা। তার জন্য লাগছে বাটন মাশরুম। এটা আমি 400 গ্রাম নিয়েছি, এটা প্রথমেই সেদ্ধ করে রাখা হয়েছে। আর লাগছে টমেটো কুচি, আর পেঁয়াজটাকে আমি দুরকমভাবে কেটেছি, একটা কিউব করে আর কিছুটা কুচি কুচি করে। আর এখানে কাঁচা লঙ্কা কুচি আছে। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দেব। পরিমাণ মতো সাদা তেল দিতে হবে। আমি প্রথমে কিউব করে রাখা পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করতে হবে না, অল্প একটু ফ্রাই করলেই হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি এবার গোটা জিরে দেব, আর দেব একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা আদা নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 4-5টা রসুন কুচি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা, ওটা দিয়ে দিই। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এর মধ্যে আমি এক এক করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু জিরের গুঁড়ো দিলাম। এটাকে ভালো করে নেড়ে নেব। এটাকে ভালো করে কষাতে হবে। মিডিয়াম ফ্লেমে আপনারা এটা ভালো করে কষিয়ে নেবেন। এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করছি। এর মধ্যে আমি এবার কাসুরি মেথিটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গরম মশলা। দিয়ে এটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাশরুমগুলো। এটা ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো এটা ভালো করে এর সাথে কষিয়ে নিতে হবে। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো 4 মগজ বাটা। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এবার একটু জল অ্যাড করব।
আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটু দুধ দিয়ে দেবো। আমি ভালো করে দুধটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব। দিয়ে এটা আমি মিশিয়ে নেবো এর সাথে। এটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। আমি জলও অ্যাড করেছি, দুধও দিয়েছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 5 থেকে 10 মিনিট পর। রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা দেখুন কেমন হয়েছে রান্নাটা। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।